দেখুন, উনি মহিলা, উনি মমতা ব্যানার্জির দালালি করেন। বিজেপি অলওয়েজ তাদের সঙ্গে আছে। রাজ্য সরকারের এই সমস্ত আধিকারিকরা তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুল হয়ে নাচছেন। একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি, তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী, ধর্ষকদের নেত্রী মমতা ব্যানার্জি। নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্ট বনাম নবান্নের লড়াই এখন চরমে। আমি মনে করি যে কর্মচারী এবং পেনশনার্সদের যে লড়াই, এই লড়াই অত্যন্ত লেজিটিমেট লড়াই, এবং মার্চের মধ্যে যদি 25% টাকা না দেন আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিজেপি অলওয়েজ তাদের সঙ্গে আছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন বকেয়া ডিএর 25% দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলে এখন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননা বা কন্টেম্প্ট অফ কোর্টের নোটিশ ধরালো সরকারি কর্মচারী সংগঠন। আপনারা সকলেই জানেন যে গত 5ই ফেব্রুয়ারি যে ডিএ দেওয়ার প্রেক্ষিত 25% ইমিডিয়েট এফেক্টের কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা ওই দিনই অর্ডার দুটো মাননীয় মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে প্রেরণ করেছি। আজকের ভিডিওতে জানবো সুপ্রিম কোর্টের নির্দেশ সেদিন ঠিক কী ছিল এবং আদালতে নবান্নের শীর্ষকর্তাদের কি হাজিরা হতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আরেকটি কথা, এই চ্যানেলে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো ভিডিও বানানো হয় না, শুধুমাত্র তথ্য আপনাদের সামনে তুলে দেওয়া হয়। ঘটনার সূত্রপাত গত 5ই ফেব্রুয়ারি থেকে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর 25% ইমিডিয়েট এফেক্ট বা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের এই সমস্ত আধিকারিকরা তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুল হয়ে নাচছেন। তারা বুঝতে পারবেন ভারতবর্ষের সংবিধানের ক্ষমতা কতটা, এবং নন্দিনী চক্রবর্তীর মতো যে সমস্ত অফিসাররা আছেন তারা আরো ভালো বুঝতে পারবেন যখন নির্বাচনী বিধি লাগু হবে। শুধু তাই নয়, একটি হাই পাওয়ার্ড কমিটিও গঠন করবার কথা বলা হয়েছিল, যাদের মাথায় থাকার কথা ছিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। এখনো পর্যন্ত 25% যে এরিয়ার দিয়ে যেটা ইমিডিয়েটলি পেমেন্ট করতে বলা হয়েছিল, এখনো পর্যন্ত সেটা পেমেন্ট। এই কমিটির কাজ ছিল বকেয়া ডিএ কিভাবে এবং কত কিস্তিতে মেটানো হবে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা। কিন্তু আদালতের এই নির্দেশের প্রায় 7 দিন কেটে গেলেও নবান্নের তরফ থেকে কোনো রকমের কোনো সাড়া শব্দ মেলেনি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে তারা আদালতের অর্ডার কপি নিয়ে নবান্নের দরজায় দরজায় ঘুরছে, কিন্তু নবান্নের তরফ থেকে কোনো স্পষ্ট বার্তা মেলেনি এখনো পর্যন্ত। আর ঠিক তার ফলেই এখন আইনি পথে হাঁটলো সংগঠন। এই কারণেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে পাঠানো হয়েছে কন্টেম্প্ট নোটিশ। দেখুন, উনি মহিলা, সম্মান রেখেই বলছি, কিন্তু উনি সরকারি দায়িত্ব পালন করেন না, উনি মমতা ব্যানার্জির দালালি করেন। যেভাবে উনি ইডির রেডের ক্ষেত্রেও যেভাবে উনি ফাইল ছিনতাইতে মুখ্যমন্ত্রীকে সহায়তা করেছিলেন, স্বাভাবিকভাবে এসআইআর এর ক্ষেত্রেও মমতা ব্যানার্জিরই পদলেহন করবেন, এটা খুব অত্যন্ত স্বাভাবিক। তাদের দাবি কেন কোর্টের রায়কে অমান্য করা হচ্ছে। মনে রাখবেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 6 মার্চের মধ্যে পুরো পরিকল্পনা তৈরি করতে হবে এবং 31 মার্চের মধ্যে ডিএর প্রথম কিস্তি মেটাতেই হবে। কিন্তু 25% ইমিডিয়েট পেমেন্ট না হওয়ায় অবস্থা খুবই জটিল। এই নিয়ে রাজনীতি কিন্তু চরমে। বিরোধী দলগুলো বলছে সরকার ইচ্ছে করেই দেরি করছে। ভোটের আগে কোর্ট অবমাননার এই নোটিশ নবান্নের উপর যে চাপ সৃষ্টি করলো ভীষণভাবে, তা বলার অবকাশ রাখে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সরকার কি 31 মার্চের মধ্যে ডিএর প্রথম কিস্তি মেটাবে, নাকি এই আইনি লড়াই আরো দীর্ঘপথ হবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।